নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকলকে জানাই সুপ্রভাত। আজকে একাদশীর ভিডিও তো আপনাদের সাথে সবসময় শেয়ার করি, আজকেও শেয়ার করলাম। আশা করছি আপনাদের পুরো ভিডিওটা দেখতে খুবই ভালো লাগবে। আর যারা আমার মতন গোবিন্দপ্রেমী আছেন তাদের তো খুবই ভালো লাগবে। ঘরের কাজ সেরে চলে এসেছি এখন ঠাকুর ঘরে। চান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তিলক করে চলে এসেছি বাগানে। ফল টল সব দাদা নিয়ে চলে এসছে বাজারে। আজকে কিন্তু সকাল সকাল বাজারে গেছে, তো সব নিয়ে চলে এসছে। ফল যা যা লাগবে আমার সাধ্যে যা জুটেছে তাই দাদা এনে দিয়েছে। দাদা কিন্তু এনে দেয়। চলুন এখন ফুলগুলো তুলে নিই। আজকে আবার গাছেও অনেক ফুল ফুটেছে। আজকে ভেবেছিলাম, অন্য দিন দেখেন আমি ফুল খুব একটা তুলি না, গাছে থাকলে বেশ ভালো লাগে, কিন্তু আজকে তো একাদশী, তার জন্য সব ফুল তুলে নিলাম। এই গোলাপ জবাগুলোও তুলে নিলাম, পদ্ম ফুল তুললাম, জবা ফুল তুললাম, আর নীলকণ্ঠ ফুলও তুলে নিলাম। বাজার থেকেও দাদা ফুল নিয়ে চলে এসছে, তো সব আগে সাজিয়ে নিয়েছি। এই রকম সাজিয়ে নিলে পুজো করতে খুব ভালো হয়, ভুলিও না, আর একের পর এক সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারি। সব ফুলগুলো আগে ওর জন্য সাজিয়ে নিয়েছি। বেলপাতা এক জায়গায় রেখে নিয়েছি, তুলসী পাতা এক জায়গায় রেখে নিয়েছি, মালাগুলো আরেক জায়গায় রেখে নিয়েছি, কুচো ফুলগুলো এক জায়গায় রেখে নিয়েছি। অনেক দেবতাই তো ঘরে আছেন, তো সব দেবতাকে সব ফুল তো চলে না, তো যেই দেবতা যেই ফুলে তুষ্ট থাকেন দেবতাদেরই সেই ফুল দিয়েই সুন্দর করে আমি সাজিয়ে নিচ্ছি। আমার গোপালকেও কিন্তু আজকে সুন্দর করে আমি সাজাবো মনের মতন করে। ফুল আজকে পেয়েছি অনেক, বাগান থেকেও পেয়েছি, কিনেও এনেছি। তুলসীকেও জল দিয়ে তারপরে মালা দান করব, দীপ দান করব। আজকে মোক্ষদা একাদশীতে দীপ দান করলে খুবই ভালো শুনেছি। এখন সব ঠাকুর ফটোগুলো সব মুছে নিলাম, যেহেতু বড় মাও তো আমার বাড়িতে বিরাজমান আমার সিংহাসনে। বড় মাকেও সুন্দর করে মালা দিয়ে বেলপাতা দিয়ে যা জুটেছে আমার সাধ্যের মধ্যে। আজকে আবার সোমবার, বাবার বার, বাবাকেও আকন্দর মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমার মতন করে। বন্ধুরা, আপনাদের কেমন লাগে আমার পুজো যে আমি করি, কেমন লাগে আপনাদের দেখতে কমেন্টে জানাবেন না? আর যারা গোবিন্দপ্রেমী আছেন আমার মতন তাদের আমি নিশ্চিত ভালো লাগে। যারা গোবিন্দ ভালোবাসেন না তাদেরও আমি অনুরোধ করছি, একটু দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। চলুন এখন যে আরতি করব, পুষ্প আরতি করব, তার জন্য পুষ্পের থালাটা পুষ্প দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। গোবিন্দকে শুধু ভক্তি আর সুন্দর করে সাজালেই গোবিন্দ তুষ্ট থাকেন। গোবিন্দকে যে অনেক কিছু দিয়ে পুজো দিতে হবে তা কিন্তু গোবিন্দ চায় না। যা সাধ্যে জুটবে, ভক্তিতে মিলায় বস্তু তর্কে বহুদূর। গোবিন্দ সব সময় বলে, যে করে আমার আশ তার করি আমি সর্বনাশ। তবুও ছাড়ে না যে আমার পাছ, তার আমি দাসের দাস। জানি না আমি কবে গোবিন্দর দাসের দাস গোবিন্দ আমার হবে। আমি মন প্রাণ সঁপে দিয়েছি আমার গোবিন্দকে। চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সব কাজ সম্পূর্ণ হয়ে গেল। আমি একটু আজকে সাবুর পায়েসও বানিয়ে নিলাম, আর ফল তো দিয়েছি। এবার ভক্তি সহকারে আরতি করতে থাকি, পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন।
সুষ্ঠুভাবে আমি আরতি সম্পূর্ণ করতে পারলাম গোবিন্দর কৃপায়। গোবিন্দ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমার বন্ধুদের। আর ভিডিওটা যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন, এখন পুজো তো সম্পূর্ণ হলো, গোবিন্দ এখন একটু সেবা নিক, আমিও এখন একটু সেবা নিই, চা। চলুন পুরো ভিডিওটা ভিডিওটা আমি তবে এখানেই রাখছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গোবিন্দ সবার মনের বাসনা পূরণ করুক, গোবিন্দর কাছে আজকে চেয়ে নিই। তো ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো যাওয়ার আগে ভিডিওটা দেখার পর ভালো লাগলে সবাই একবার বলুন হৃদয় দিয়ে রাধে রাধে।